নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের স্পেশাল মূলোর একটা রেসিপি। সেটা হলো মূলো ঘন্ট। প্রতিটা বাঙালির বাড়িতে মূলোর রেসিপি হবেই হবে এই শীতের দিনগুলো। আর শীতের দুপুরবেলা এই রকম মূলো ঘন্ট দিয়ে যদি গরম গরম ভাত পরিবেশন করা হয়, কী যে অপূর্ব লাগবে বলে বোঝানো যায় না। আর মূলো এই মুহূর্তেই কিনে রান্নাটা করে ফেলুন, কারণ যত দিন যাবে তত কিন্তু মূলোর ভেতরে আঁশ হবে, বা আমরা ঘরোয়া চলতি ভাষায় বলি শোষ হয়ে যাবে, তখন আর কিন্তু খেতে পারবেন না। আমি বাজারে গিয়েই হঠাৎ চোখে দেখি এরকম বড় সাইজের মূলো চলে এসেছে, তাই আমি বড় বড় দুটো মূলো নিয়ে আসলাম। আপনাদের জন্য রান্না করে দেখাবো মূলো ঘন্ট, আমাদের বাড়ির স্পেশাল, একদম সহজ সরল পদ্ধতিতে। যারা রান্না করতে সময় দিতে পারবেন না তারাও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে মূলো ঘন্টটা বানাই। দুটো মূলো নিয়ে নেওয়ার পর এইবার পাতার দিকে যে অংশটা, সেই অংশটা কিছুটা মূলো রেখে কেটে বাদ দিতে হবে, কারণ ওই অংশটা শক্ত থাকে। দুটো মূলোরই সেমভাবে কেটে নেবো, আর গোড়ার দিকে যে শেকড়ের একদম এন্ডটা, সেইটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। ভিডিওটা দেখুন ভালো করে কীভাবে কাটছি। মূলো দুটো ওপর নিচ কাটা হয়ে গেছে। এইবার ওপরের যে মূলোর খোসাটা আছে লাল কালারের বা পিঙ্ক যেটাই বলুন, সেটা কিন্তু পিল করে নিতে হবে, মানে ছাড়িয়ে নিতে হবে, কারণ ওখানে অনেক শেকড় বাকড় থাকে এবং অনেক নোংরা থাকে। আর মূলো ঘন্ট সবসময় সাদাতে টেক্সচার হবে, হলদে টেক্সচার, আর ওপরের এই আঁশটা বা ছোকলাটা নেওয়ার কোনো মানে হয় না। এবার আমি ওপরের ছালটা আমি ছাড়িয়ে নেবো এক এক করে। দেখুন দুটো মূলোরই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি ওপরের অংশটা। এইবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটা একটু বড় সাইজের নেবেন, যেখানে মূলোটা ঘষতে সুবিধা হয় আপনার। এইবার নিয়ে নিয়েছি একটা হ্যান্ড গ্রেটার। আপনাদের বাড়িতে যেরকম গ্রেটার আছে সেরকমই নেবেন। আমি এই ধরনের নিয়েছি, এবং অনেক ধরনের মাপ আছে। সেইখান থেকে সবথেকে ছোটো যে অংশটা, মানে ছোটো গ্রেটারের যে অংশটা, সেইটা আমি ব্যবহার করব। কারণ মূলো ঘন্ট যত পাতলা পাতলা হবে তত কিন্তু মূলো ঘন্ট খেতে ভালো হবে, নরম হবে, খুব দ্রুত কিন্তু শুকোতে সুবিধা হবে। এইবার এই গ্রেটারের সাহায্যে আমি মূলোগুলোকে ঘষে নেব। এইবার ঘষতে ঘষতে একটা গ্রেটার তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একদম মিহি হয়ে কিন্তু পড়ছে। এইভাবেই কিন্তু পুরো দুটো মূলো আমি কেটে নেব, মানে পুরো ঘষে নেব। পুরোটা আর দেখালাম না, অফ ক্যামেরায় করে নিচ্ছি। এইবার চলুন রান্নায় যাওয়া যাক। এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কখনোই রান্না ভালো হবে না। ফোড়নে দিতে হবে কালো জিরে, কটা চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে কালো জিরে ফোড়নটাই কিন্তু ইউজ হয়। আপনাদের বাড়িতে কী ইউজ হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দিয়ে দেবো দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই দুটোই কিন্তু আমাদের বাড়িতে ফোড়নে দেওয়া হয়, আর কিচ্ছু না। এইবার মূলোটা তেলের মধ্যে দেওয়ার আগে সামান্য একটুখানি হলুদ এখানে দিয়ে দেবো, যাতে মূলোটা দেওয়ার পর ছিটে না আসে। এইবার গ্রেট করে নেওয়া মূলোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তেলের মধ্যে, তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে এইভাবে 5 মিনিট রেখে দেবো। ঠিক 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকনাটা এবার তুলে নেবো, আর অল্প করে লবণ দিয়ে দেবো, কারণ মূলো ঘন্ট কিন্তু একদম অল্প হয়ে যায়, লবণ কিন্তু বেশি হয়ে গেলেই একদম মূলো ঘন্টর সর্বনাশ, তাই লবণ বুঝে দেবেন। আর এই সময় লবণ দিলে মূলো থেকে প্রচুর জল ছাড়বে, আর মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে, মানে মূলোর জলেই মূলো সুসিদ্ধ হয়ে যাবে। এইবার আবারও ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দেবো। সুন্দরভাবে মূলো থেকে জল ছাড়বে, আর মূলোটাও সুসিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমরা একটা কাজ ছেড়ে রাখি। মূলো ঘন্টের জন্য অপরিহার্য জিনিসটা এখন ভাজতে হবে। প্রথমেই একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 10-12টা বড়ি, বিউলির ডালের বড়ি। এই শীতকালে বিউলির ডালের বড়ি যে কোনো জিনিসে দেবেন অপূর্ব লাগবে। বিউলির ডালের বড়িটা লাল লাল করে ভেজে নেব, সময় নিয়ে উল্টে পাল্টে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তেল থেকে বড়িগুলোকে তুলে নিতে হবে।
বড়িটা ভাজা হয়ে গেলে চলুন এবার দেখে নিই মূলোটা কতটা সুসিদ্ধ হলো। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মূলোটা কিন্তু যে নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। লবণ দিলেই কিন্তু এই জিনিসটা হয়, না হলে চেয়ে চেয়ে থাকে। এবার খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে জলটা শুকোতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। ভালো করে কিছুক্ষণ আবার ভেজে নেব 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। বুঝে শুনে দেবেন, চিনি আর লবণের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুবই দরকার। এইবার ভালো করে মিক্স করে দিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না মূলোর জলটা শুকিয়ে যায়। এইবার একটু টেস্ট করে দেখে নেবেন স্বাদটা কেমন হলো। আমার এখানে লবণটা একটু কম লেগেছিল, তাই অল্প করে লবণ একটু আবার ছড়িয়ে দিলাম। ভালো করে আবারও ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো সুন্দর ফ্লেভারের জন্য আর ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা। আর ঝালটা ভালো হওয়ার জন্য লঙ্কাটা একটুখানি থেতো করে দেবো খুন্তি দিয়ে, যাতে ঝালটা আর একটু বেশি হয়। টানা 10-15 মিনিট মিডিয়াম আর হাই বারবার ফ্লেম টার্ন করে করে মূলোটাকে ভেজে নিয়েছি। দেখুন মূলোটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার দিয়ে দিতে হবে বড়ি। বড়িটা হাতে নিয়ে ভালো করে একটু হাত ভাঙা করে নিয়ে মূলোর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 মুঠো কুচনো ফ্রেশ ধনেপাতা, যেটা মূলোঘণ্টর অপরিহার্য অঙ্গ। বড়ি আর ধনেপাতা ভালো করে মিক্স করে দিয়ে একবার নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ মূলোর ঘন্ট। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।